আমার হাসব্যান্ড প্রবাসী। যখন গেছে উনি থাকতে আরকি অতটা সুযোগ পাইতো না। তো যখন গেছে, যাওয়ার পরে ওই সময় আমার ননদেরও বিয়ে হয়ে গেছে। এখন বাড়িতে মহিলার মাঝে আমি আর আমার শাশুড়ি থাকি। আর একটা দেবর থাকে, ও সারাদিন কাজই তো করে, রাত হলে আরকি বাসায় আসে। পরে আমি মনে করলেন যে রুমে সিটকা আছে বাহিরের রুমে, ওই রুমে থাকি দেখে আমারে বলে যে ছেলে ঘরে আনে, তারপর হচ্ছে সারা রাত ছেলেদের সাথে কথা বলে, এইডা বলে হ্যাডা বলে। বলার পর আমি ফোন দিছি যে দেখেন যে আমার ফোনে কার কার নাম্বার আছে। তারা চেক দিছে, কোনো নাম্বার পায় নাই। পরে আমি যারে যারে ব্লক ফালাইছি ওটা বলে দিছি যে দেখেন কিছু ছেলে আমার হাই হ্যালো দিছে, তাদেরকে আমি ব্লক লিস্টে রাখি, ওখানে যা চেক দিতে পারেন। পরে যায় না চেক দিছে, দেখছে যে রিপ্লে আমার কোনো হচ্ছে এসএমএস পায় নাই কে, এই পায় নাই কে। পরে হইছে ওইসব গুজব ওর না কথা কি আর বাদ দিল। বাদ দেওয়ার পরে ওই খুবই আমার শুইতে দিব না, কারণ খুবই শুইলে তো আমার নিজের হাতে সিটকাটা পরে। আমি যদি না খুলি তার সাধ্য অনুযায়ী তো সে আসতে পারতেছে না। এর জন্য হেনা কি করলো, তার আমার হাজবেন্ডের কাছে সে বলল যে সে ঘরে ছেলে আনি ডানে না, বলার পরে পরে উনি আমার বকছে। বকার পরে আমি আবার আর কি ভিতরের রুমে থাকি, যে রুমে উনারা আর কি সিটকা খুলে যাইতে পারে। পরে ওই রুমে আমি শুই, পরে শোয়ার পরে মাঝ রাতে মাঝে মধ্যে এরকম করে যাইতো। আমি ওই সাইডে যে শুয়ে থাকতাম বা বইকা টইকা চোখ রাঙায় করে দিতাম। এটা আমার বিয়ে হওয়ার মনে করলেন 3 মাসের পর থেকেই শুরু হয়েছে। ওনার ছোট মেয়ে সবকিছু জানে, বা ওনার শাশুড়ি জানে, আমার শাশুড়ি জানে, তারপর হচ্ছে আমার ননদ জানে, তারপর ওনার ছেলে জানে, এগুলা সবকিছুই জানে। জানার পরে আমি আমার হাজবেন্ডকে আইসা পড়ছে আর কি, যেদিনকে আইসা পড়ছে ওই দিন মূলত কাহিনী যে আমার শাশুড়ি আছে না। উনি রাতে যেয়ে আপনাকে হ্যাঁ, কিভাবে বিরক্ত করতো বা কি হ্যাঁ, এটা বলতো? এটা এটা আমি এখন বলতেছি, হ্যাঁ, যার বলেন। জন্য আমি আইসা পড়লাম আরকি। ঐদিন মনে করেন আমার বড় ননদ আছে না, উনার কি আর অসুস্থ ছিল। তো এখন তো বাসায় আমরা মহিলা বলতে ২ জনই। পরে আমার শাশুড়ি আর কি বড় চৌনা বাড়ি আমার ননদের। ওইখানে যাইয়া কিছুদিন আছে। ১ সপ্তাহ বা ১২ দিন এরকম হইছে। এরকম ধরে আছে। অনেক অসুস্থ এর জন্য। উনি আবার মাঝে মধ্যে মাথায় ব্রেইনের সমস্যা আছে, পাগল হয়ে যায়। এবার রইছে পরে একদিন আমি অসুস্থ যেদিন, অনেকটা শরীর দুর্বল, তারপর অসুস্থ ওইদিন। পরে আমার শ্বশুর বেডতে, আমি বেডতে, আর আমার দেবর একটা আছে উনি বেডতে। তাই আমি বলছি যে আব্বু আমি বাহিরের খোপে থাকি। পরে কয় না তোমার বাহিরের খোপে থাকার যাব না। এর জন্য সে কি করলো, ওনার ছোট ছেলেরে বাহিরের রুমে দিয়ে দিল, আর উনি ওই রুমে শুইলো জানি ছিটকা কইলো আমার রুমে আসতে পারে। এই বইলা পরে আমি আবার ভিতর থেকে কি করছি, ইট দিয়ে লাগাই দিছি। দেন উন্না দিয়ে এভাবে অনেক কষ্ট করে ওইখানে আর কি লাগাই দিছি যেন না আসতে পারে। পরে লাগাই দেয়া দেওয়ার পরে পরে বলে যে আম্মু জাপটা গুছাও। তখন বাজে রাত ১০টা। আমি পরে বলছি আচ্ছা গুছাইতেছি। পরে গুছায় বলে যে আম্মু আমার অনেক খারাপ লাগতেছে, একটা ওষুধ আছে আমি পরে এসে খেয়ে যাবো। কইছি তাহলে আব্বু ওটা নিয়ে যান আপনি। ওইদিন আবার আমার ভুলানোর জন্য অনেক কিছু মজা টজা আবিজাবি নিয়ে আইছে, ধরুন আইসক্রিম, পেঁয়াজি, আবিজাবি অনেক কিছু নিয়ে আইছে। পরে ওর না আমি খাই নাই, যে ভাবছি যে উনি সুযোগ বিশ্রাইতেছে ওইগুলোর মধ্যে যদি কিছু মিশাই দেয়। পরে গেছি তাহলে মাইমুনারে খিলাই দেই। পরে উনি বলল, আমি ওনারে জিগাইছি, হ্যাঁ মেয়ে আমার। পরে উনারে বলছি যে এটা কি মাইমুনারে খিলাইতে পারবো? পরে কয় হ্যাঁ খিলাইতে পারবো। তখন আমি ভাবছি যে আর কোনো ঝামেলা নাই। পরে ওরেই আর কি খিলাইছি। খিলাইয়া পরে আমরা রাত, ও তো ওষুধের জন্য আসলো। আসার পরে আমি পরে বলছি তাহলে আব্বু ওষুধটা নিয়ে যান। পরে কয় না আম্মু আমি পরে আইসে নিয়ে যাবো, তুমি জাবটা আগলা রাখো। আমি পরে কইছি আব্বু আমি একা একা বাসায় আমি জাব গুছায় রাখতে পারবো না। পরে আর কি রাগারাগি করলো, চোখ রাঙাইলো, ই করলো। আমি পরে বলছি আচ্ছা আমি জাগনা রইছি, তো আপনি এসে নিয়ে যাইয়েন।